শুধুমাত্র একটি A4 পেপার ব্যবহার করে আমি এই ডায়েরিটি বানিয়েছি। চলো রেসিপি দেখা যাক। প্রথমে আমি এখানে একটি A4 পেপার নেব, এরপর আমি তার মাঝখানে একটি ভাঁজ করব, তারপর আমি এটা উল্টিয়ে নেব, এরপর আমি এটার মাঝে একটি আবার ওই রকম করেই ভাঁজ করে নেব, তারপর আমি অপর সাইডে ওই রকম করে ভাঁজ করে নেব। তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, কপি লিঙ্ক করে দিও কিছু, আমার আইডিটা এমন ফ্রিজ হয়ে গেছে কিছু বলতেও পারছি না। তারপর ওর মাঝে আমি আবার একটি ভাঁজ দিয়ে দেব, এরপর ওই রকম করে তার মাঝে আবার একটি আমি ভাঁজ দিয়ে দেব। আমার ভাঁজ দেওয়া প্রায় শেষ। এখন আমি এগুলোর মাঝে একটি রেখে এরকম সাইডে এরকম কেটে নেব। তোমরা খেয়াল রাখবে একটা জানি এরকম বাকি থাকে। তারপর আমি এগুলো এরকম করে ভাঁজ করে নেব। আমি ভিডিওতে যেমন দেখাচ্ছি ঠিক তোমরা ওই রকম করেই ভাঁজ করে নেবে। তো ভিডিও তোমরা একটু দেখে নিলে কীরকম করে ভাঁজ করলাম। এরপর আমি এর মাঝে এরকম ফেভিকল আঠা দিয়ে আমি তার ওপর সাইডে এরকম আঠা লাগিয়ে দেব। এরপর তার পাশে যে একটি আমি রেখেছিলাম পেপার, সেই পেপারটা আমি এখানে আবার জোড়া লাগিয়ে দেব। আমি এইরকম পেপারে একটি সাইজ নিয়ে তা আমি সম্পূর্ণরূপে হলুদ কালার করে দিব। তোমরা এখানে যে কোনো কালার করতে পারো মন মতো, ইচ্ছা মতো। এখানে তোমরা এরকম কালার পেপারও ব্যবহার করতে পারো। এবং এটা আমি মাঝে একটি ভাঁজ দিয়ে দেব, তারপর তার দুই সাইডে দুইটা ভাঁজ দিয়ে দেব। এরপর আমি তার ভাঁজের মাঝে আঠা লাগিয়ে নেব। এরপর ওই খাতার দুই সাইড নিয়ে আমি ওটা লাগিয়ে দেব। এরপর আমি এখানে কিছু ডেকোরেশন করে নিচ্ছি। তোমরা চাইলে অন্য যে কোনো ডেকোরেশন করতে পারো, তোমাদের মন মতো ইচ্ছা মতো এখানে ডেকোরেশন করতে পারো। এমনকি তোমরা এখানেও স্টিকার দিতে পারো, তাহলে অনেক সুন্দর দেখা যাবে। কি একদম সহজ ছিল না? তাহলে ফলো দিয়ে দাও।